যার মধ্যে ইসলামিক জ্ঞান থাকবে না, দ্বীনের জ্ঞান থাকবে না, আল্লাহর ভয় থাকবে না, সে মানুষ হারাম কাজে যখন তখন লিপ্ত হয়ে যাবে। মুসলমান, ওই রাখাল যেন ওই মকা পেয়ে ছকা মারে, ওই রাখাল যেন ওই বেশ্যা নারীর সঙ্গে, নোংরা নারীর সঙ্গে হারাম কাজে লিপ্ত হয়ে যায়, জেনার কাজে লিপ্ত হয়ে যায়, খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। মুসলমান আব্বাজি ভাইরা আমার, এবার এই জেনা হয়ে যাওয়ার কারণে ওই মেয়েটার পেটের মধ্যে যেন একটা জারদ সন্তান চলে আসে। এবার জারদ সন্তান চলে আসার পরে 1 মাস 2 মাস হতে হতে যখন 6 মাস অতিবাহিত হয়ে গেল, 6 মাস যখন কেটে গেল, তখন ওই মেয়েটা আর লুকাতে পারে না, আর ঢাকতে পারে না, চাপা দিয়ে রাখতে পারে না। মানুষের চোখে ধরা পড়ে গেল, সমাজের চোখে যেন উদাম হয়ে গেল যে এই নারীর তো স্বামী নাই, এই নারীর তো বিয়ে হয় নাই, কিন্তু কিভাবে সন্তানের মা হলো, কিভাবে প্রেগনেন্ট হয়ে গেল। মুসলমান আব্বাজি ভাইরা আমার, তখনকার সমাজে বিচার হতো, কিন্তু এখনকার সমাজে হারাম কাজ, নাজায়েজ কাজ অনেক হয়, কিন্তু বিচার হয় না। মুসলমান আমার আব্বাজি ভাইরা আমার, তখন ওই নারীটাকে নিয়ে একটা বিচারের মধ্যে বসানো হলো। মোড়ল মাতারা, বিচারকরা বিচারে বসলো। তখন ওই নারীটাকে জিজ্ঞাসা করা হচ্ছে, কি ব্যাপার, তোমার তো স্বামী নাই, তোমার তো বিয়ে হয় নাই, তুমি কার সঙ্গে জেনা করেছো, কার সঙ্গে হারাম কাজ করেছো যে তোমার পেটের মধ্যে সন্তান এসেছে? তখন ওই নোংরা নারী, ওই বেশ্যা নারী, নোংরা নারী জানো রাখালের নাম না দিয়ে জানো মিথ্যা কথা বলে, বানিয়ে বানিয়ে কথা বলে আল্লাহর ওলি জুনাইদকে ফাঁসালো। গ্রামের মানুষকে, সমাজের মানুষকে বলল, ওই যাকে তোমরা পীর বলে মানো, যাকে তোমরা ওলি বলে মানো, ওই জুনাইদ আমার সঙ্গে হারাম কাজ করেছে। আস্তাগফিরুল্লাহ। মুসলমান, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিকে ডাকা হলো। সমাজের মানুষরা বলতে আছে, রাতে দিনের বেলায় করে পীরগিরি আর রাতে করে মুরগি চুরি। এ কেমন পীর সাহেব যে পীর সাহেব এত হারাম কাজ, নাজায়েজ কাজে লিপ্ত হয়ে যায়? পীর সাহেবকে মারার জন্য মানুষ রেডি হয়ে আছেন। তখন আল্লাহর ওয়ালা যারা হয়ে যায়, আল্লাহর যারা প্যারা হয়ে যায়, তাদের সম্মানকে, তাদের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেয়, তাদেরকে বেউজ্জতি আল্লাহ পাক হতে দেবে না, সম্মান আমার আল্লাহ হারাতে দেবে না। তাই জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ওই সমাজের মানুষকে বললেন, ওই মেয়েটার সঙ্গে কে হারাম কাজ করেছে, কে জেনা করেছে, কার কারণে ওই মেয়েটার পেটে জারদ সন্তান এসেছে, কার কারণে ওই মেয়েটা কিভাবে জারদ সন্তানের মা হয়েছে, এই প্রমাণ, এই বিচার আমি করব না, তোমরা করবে না। এই বিচার ওই মেয়েটার পেটের মধ্যে যে সন্তান আছে, সেই সন্তান বিচার করবে। বলুন সুবহানাল্লাহ। তখন সমাজের মানুষ বলছে, পীর সাহেব বোধহয় পাগলা হয়ে গেছে। সমাজের মানুষ বলছে, তখন এই পীর সাহেব মনে হয় পাগল হয়ে যার মাথা আর কাজ করে না। ওই পেটের সন্তান কি কোনদিন কথা বলে? 6 মাসের পেটের সন্তান কি কথা বলে? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, হ্যাঁ, পেটের সন্তান কথা বলতে পারবে। মুসলমান আব্বাজি ভাইরা আমার, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি সমাজের মানুষকে বলতে আছেন, তোমরা চুপ থাকো, তোমাদের বিচার চলবে না, আমারও বিচার চলবে না। ওই মেয়েটার পেটের মধ্যে যে সন্তান আছে, সেই সন্তানই বলে দিবে তার মা কার সঙ্গে জেনা করেছে। এবার আল্লাহর ওলি হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি জানো ওই মেয়েটার পেটের দিকে ইশারা করলো, আর সেই পেটের সন্তান জানো সমাজের মানুষকে জানিয়ে দিল, আমার মা আল্লাহর ওলি জুনাইদের সঙ্গে জেনা করেনি, আমার মা একজন বেশ্যা নারী, ওই রাখালের সঙ্গে জেনা করেছে, আর আমি হচ্ছে একজন জারদ সন্তান। আস্তাগফিরুল্লাহ। মুসলমান, প্রমাণ হয়ে গেল, হাকিকাত প্রমাণ হয়ে গেল যে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এই জেনার কাজে লিপ্ত হয়নি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কেমন ক্ষমতা দেখুন মুসলমান, আল্লাহর ওলির কেমন পাওয়ার দেখুন, যে পেটের সন্তানকেও কথা বলিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর যারা হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়, আল্লাহর শক্তি, আল্লাহর দোয়া, পাওয়ার তাদের মধ্যে সওয়ার হয়ে যায়। তো মুসলমান আব্বাজি ভাইরা আমার, আজকে আমরা দুনিয়ার মানুষ যদি হারাম কাজ করার মৌকা পায়, পাপের কাজ করার মৌকা পায়, তো দুনিয়ার মানুষ অনেক পাপের কাজে লিপ্ত হয়ে যায়, হারাম কাজে লিপ্ত হয়ে যায়। কিন্তু যারা আল্লাহ ওয়ালা হবে, আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে, আল্লাহর ডর যাদের মধ্যে থাকবে, তারা যতই মৌকা পাক
যতই সুযোগ পাক হারাম কাজে লিপ্ত হবে না। তাই আল্লাহকে ভয় করে চলুন, আল্লাহর ডর নিজের মধ্যে রাখুন। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ডর থাকবে, সে মানুষ কখনো কোনোদিন হারাম কাজ নাজায়েজ কাজে লিপ্ত হবে না। আজকে পৃথিবীর জমিনে অনেক জেনা হয়, অনেক হারাম কাজ হয়, কিন্তু কোনো বিচার নাই। তখনকার জামানায় অনেক কড়াকড়ি বিচার হতো। আজকে